ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, রাত দীর্ঘ হয়ে গেছে। অর্ধরাত্রির যে সীমানা সেটা পার হয়ে এখন আমরা শেষ রাতের সীমান্তে আছি। আমার আসলে আরো আগে আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন রকম দায়িত্ব, সেই দায়িত্ব পালনার্থে আজকে আমরা এমন একটা কর্মসূচিতে আটকা পড়ে গেছি। প্রধান উপদেষ্টা সাহেবের সাথে একটা জরুরি বৈঠক হঠাৎ করেই পড়ে গেছে। তো সেই বৈঠক সারতে সারতে রাত বাজছে 9টা। ওখান থেকে আপনাদের এই পর্যন্ত পৌঁছতে অনেক সময় লেগে গেল। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন। এই সময়ে উলামায়ে কেরাম স্বাভাবিকতার চেয়ে দীর্ঘ সময় পর্যন্ত বয়ান করতে হয়েছে, তাদেরও কষ্ট হয়েছে। হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি দীর্ঘ সময় পর্যন্ত কথা বলেছেন। আপনারাও, এখন তো মাহফিলের মৌসুম না, এই জন্য এই মৌসুমে এত রাত পর্যন্ত কেউ জাগনাও থাকে না। আমিও ক্লান্ত, দীর্ঘ কোনো কথা বলার এখন পরিবেশ নেই আর সামর্থ্যও নাই। এই জন্য অল্প কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। এতক্ষণ পর্যন্ত আপনারা যে কথাগুলো শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে, সেই কথাগুলোর উপর ইনশাআল্লাহ আমরা সকলে আমল করার চেষ্টা করব। আমি, জানেন তো আপনারা যে আমি এই সকল মাহফিলগুলোতে বিশেষ কিছু কথা আলোচনা করি এবং আপনারা সাধারণত সেই কথাগুলি আমার কাছ থেকে প্রত্যাশা করেন যে আমি সেই কথাগুলি বলবো। কি কথা? আমার একটাই কথা থাকে বিশেষভাবে, সেটা হলো আমরা রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা বলি। তবে কোন দলীয় রাজনীতির কথা আমি মাহফিলে বলি না, দুনিয়ার ক্ষমতার রাজনীতির কথাও আমি বলি না। আমরা একটা কথা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ তার দ্বীনকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর প্রেরিত এই দ্বীন, আল্লাহর নাজিলকৃত এই কোরআন, এটাকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করতে হয় তাহলে
রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে বাস্তবায়ন করা ছাড়া সেটা পশ্চিমকালেও সম্ভব হতে পারে না। এই জন্য আমরা রাজনীতি করি, রাজনীতির কথা বলি, তবে আমাদের রাজনীতি দুনিয়ার কোনো মানব রচিত তন্ত্রমন্ত্রের রাজনীতি না। আমরা যে রাজনীতির কথা বলি সেটা দুনিয়ার কোন নেতা নেত্রীর দেওয়া রাজনীতির দর্শন নয়। আমরা যে রাজনীতির কথা বলি সেটা স্বয়ং আল্লাহ প্রদত্ত আল্লাহর কোরআনের মাধ্যমে দুনিয়ার মানব জাতির জন্য প্রেরিত রাজনৈতিক বন্দোবস্ত। দুনিয়ার মানুষের রাজনীতির সাথে আমাদের সাধারণ অন্যান্য যারা যত রাজনীতি করে তাদের রাজনৈতিক ব্যবস্থার সাথে আমাদের রাজনৈতিক ব্যবস্থার যে মূল পার্থক্য, এটা আপনাদের বোঝা দরকার। যে অন্য যারা রাজনীতি করে, যে সকল রাজনীতি অনইসলামিক রাজনীতি অথবা ইসলাম ভিত্তিক রাজনীতি না, তাদের সাথে আমরা যারা আল কোরআনের রাজনীতি করি আমাদের মৌলিক একটা পার্থক্য আছে। পার্থক্যটা আমি একটা ঘটনার সূত্র দিয়ে আপনাদের সামনে বলি। মুসলমানদের সাথে যখন দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত লড়াই যখন হয়, ওই যুগে পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল। দুইটা সুপার পাওয়ার, একটা ছিল রোম সাম্রাজ্য আর একটা ছিল পারস্য সাম্রাজ্য। আমাদের এই নিকট অতীতে পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল, একটা হলো আমেরিকান সুপার পাওয়ার আর একটা হলো সোভিয়েত রাশিয়ার সুপার পাওয়ার। 1980-র দশকে সোভিয়েত রাশিয়ার সুপার পাওয়ারগিরি শেষ। এরপর থেকে পৃথিবীতে এখন একটাই সুপার পাওয়ারগিরি চালাচ্ছে, সেটা হলো আমেরিকা। তবে আমেরিকা আর খুব বেশি দিন মনে হয় এই পৃথিবীতে এককভাবে এই পাওয়ারগিরি চালাতে পারবে না। আমেরিকার পতনের দিন শুরু হয়ে গেছে এবং আমেরিকার সেই পতন শুরু হয়েছে মোল্লা মৌলবীদের হাতে। অনেকে মনে করে যে এই হুজুরদেরকে দিয়ে কি হবে, মোল্লাদেরকে দিয়ে কি হবে, মোল্লারা আধুনিক পৃথিবীর বিশ্ব ব্যবস্থা সম্পর্কে জানে না, এই জানে না, সেই জানে না। তবে একটা কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আগামী পৃথিবীতে পশ্চিমা সভ্যতার আমেরিকার নেতৃত্বাধীন ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার পতন ঘটবে মোল্লাদের হাতে। যদি বিশ্বাস না হয় 2021 সালের 15ই আগস্টের ইতিহাস আপনারা যে কেউ পড়তে পারেন। কি বললাম? কত সালের? 2021 সালের 15ই আগস্ট। এমন ভাবে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে 15ই আগস্টের সাথে। 2021 সালের 15ই আগস্ট কি ঘটনা ঘটেছিল? পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা কিছু মোল্লাদের কাছে নাকে খত দিয়ে 20 বছরের যুদ্ধের আনুষ্ঠানিক পরাজয় বরণ করে তল্পিতল্পা নিয়ে আফগানিস্তান থেকে পালায় গেছে। বিগত 100 বছরে আমেরিকাকে এমন লজ্জাজনক পরাজয়ের স্বাদ আর কেউ দিতে পারে না। কাজেই আমাদেরকে নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাতে আমরা আমাদের পথ পদ্ধতি একচুল পরিমাণ পরিবর্তন করব না। এটা আমাদের পণ, এটা আমাদের আত্মবিশ্বাস যে বিজয় আমাদের পথেই আসবে, আল্লাহর কোরআনের পথেই আসবে। এই পাগড়িওয়ালাদের হাতেই সারা দুনিয়ার নব্য জাহিলিয়াতের কবর রচিত হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এগুলো শুধু আবেগের কথা না, এটা শুধু আবেগের কথা না। বহুদিন ধরে এই কথা চিৎকার করে বলি। এক সময় আমাদের এই কথাগুলি চিৎকারের কথা শুনলে কিছু মানুষ মনে করতো যে খামাখাই আমরা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করি, অযথাই অযৌক্তিক কথা বলি, গায়ের জোরের কথা বলি। না, এটা গায়ের জোরের কথা নয়।
2021 সালে 20 বছর যুদ্ধ করে আমেরিকা পরাস্ত হয়েছে, তল্পিতল বানিয়ে গুটিয়ে নিয়ে চলে গেছে। আমেরিকার সর্বশেষ বিমান যখন কাবুল থেকে উঠে, পাবলিক কিছু বিমানের উপর গিয়ে উঠছে, কিছু ডানার উপরে গিয়ে উঠছে, কিছু চাক্কা ধরে ঝুলে আছে, যেতে দিবে না। এই অবস্থায় সারা দুনিয়ার মানুষকে হতবাক করে দিয়ে এই মানুষগুলোকে ঠেলে ধাক্কায়, লোকাল বাস যেরকম যায় রাস্তা দিয়ে প্যাসেঞ্জারকে ধাক্কায় সরায়, এইভাবে সর্বশেষ বিমান কাবুল থেকে বিদায় হয়েছে আমেরিকা। যাই হোক, বলতেছিলাম এই যে 1980-র দশক থেকে যে পৃথিবীতে একটা মাত্র সুপার পাওয়ার আছে, এই এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বেশি দিন টিকবে না। আবার নতুন সুপার পাওয়ার আরেকটা আবিষ্কার হবে। তো এরকমই সেই যুগে পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল, রোম আর পারস্য। তাদের মধ্যে মাঝে মাঝে লড়াই হইতো, সংঘাত হইতো। সেই লড়াইতে কখনো রোমানরা জিততো, কখনো পারস্যরা জিততো, তবে কেউ কাউকে চূড়ান্ত ভাবে পরাজিত করতে পারত না। চলতে চলতে আরব থেকে ইসলামের উত্থান ঘটলো। আরব ভূখণ্ড পার হয়ে একদিকে রোমান সাম্রাজ্যের, আরেকদিকে পারস্য সাম্রাজ্যের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলগুলো মুসলমানরা দখল করে ইসলামের হেলালি নিশান উড্ডীন করতে আরম্ভ করলো। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পারস্য সাম্রাজ্যের সাথে একটা চূড়ান্ত লড়াই হলো। সেই চূড়ান্ত লড়াইয়ে মুসলমানদের সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য সাম্রাজ্যের তাদের যে সৈন্যবাহিনী, তার সেনাপতি ছিল রুস্তম। পৃথিবীর অন্যতম নাম করা বীর পাহলওয়ান রুস্তম ছিল তার সেনাপতি। তো রুস্তম মুসলিম সেনাপতির কাছে সংবাদ পাঠালো যে তোমরা এই আরব দেশ থেকে আসছো আমাদের এই পারস্য মহাদেশে এই বিশাল সাম্রাজ্যের সাথে লড়াই করতে। তোমাদের বিষয়টা তো আমাদের আশ্চর্যান্বিত করে যে তোমরা গুটি কয়েক অল্প কিছু মানুষ আমাদের বিশাল সেনাবাহিনীর সামনে তোমরা 5 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগ। তো সেই রকম ক্ষুদ্র শক্তি নিয়ে তোমরা আমাদের সাথে যে লড়াই করবা, তোমাদেরকে দেখলে তো আমাদের মায়া লাগে। ঘটনা কি বুঝতে পারতেছি না। তোমরা এক কাজ করো, তোমাদের পক্ষ থেকে একজন লোক পাঠাও, প্রতিনিধি পাঠাও, যার সাথে আমরা তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সৈনিক, একজন মুসলমানদের একজন অধস্তন কর্মকর্তা, একজন সাহাবী হযরত রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠালেন, যাও পারস্য সেনাপতি কথা বলতে চায়, তুমি গিয়ে তার সাথে কথা বলে আসো। কি জানতে যেন চায়, যাও আলোচনা করো। রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু সাদাসিধা একজন সাহাবী, মামুলি একটা ঘোড়ায় সওয়ার হয়ে ছেঁড়া ফাটা জামা গায়ে দিয়ে নরমাল একটা তরবারি নিয়ে তিনি সেই ঘোড়া নিয়ে সওয়ার হয়ে চলে গেছেন রুস্তমের দরবারে। প্রধান সেনাপতি, সেনাপ্রধান, তার দরবারের যে জৌলুস, বিশাল ব্যবস্থাপনা, সেখানে ঢুকতে হলে আগে প্রধান ফটক থেকে অনুমতি নিতে হয়, তারপর সেখানে ঘোড়া থেকে নামতে হয়, নেমে তারপরে ওখানে ঢুকার সময় মাথা নত করে কুর্নিশ করে তারপরে ঢুকতে হয়। এই সব ব্যবস্থাপনা রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন, তো জিজ্ঞাসা করলো দারোয়ান, কোত্থেকে আসছো ভাই, কি ঘটনা, কি জন্য আসছো? বলে যে তোমাদের সেনাপতির সাথে দেখা করতে আসছি। আমাদের সেনাপতি, সেনাপ্রধানের সাথে তুমি দেখা করতে আসছো এই ড্রেস পরে, আর এরকম একটা সাধারণ বাহনে সওয়ার হয়ে? এই ড্রেস পরে তো সেনাপ্রধানের দরবারে যেতে পারবে না। রিবঈ ইবনে আমির বললেন, তোমাদের সেনাপতির কাছে গিয়ে বলো মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসছে, তার সাথে কথা বলার জন্য। মাগনা আসে নাই, দাওয়াত দিয়ে আনছে উনি। উনি আসতে বলছেন, তাই আসছি।
এবং আমি যেই ড্রেসে আছি, যেইভাবে আছি, এইভাবেই ওনার সাথে কথা বলতে চাই। যদি তার কথা বলার আগ্রহ থাকে তাড়াতাড়ি এসে আমাকে জানাইবে, আমার হাতে সময় কম, আর দেরি করলে আমি ফিরে চলে যাব। দারোয়ানরা তো তার নিরাপত্তা রক্ষীর আশ্চর্যান্বিত হয়ে গেছে যে মামুলি সাধারণ একজন হুজুর মানুষ চটাং চটাং কথা বলে, তার হাতে নাকি টাইম নাই, সেনা প্রধানের সাথে কথা বলবে 2 মিনিট টাইম, যদি কথা বলতে আগ্রহী থাকে বলবে, আর না হলে চলে যাবে। ঘটনা কি? তাড়াতাড়ি গিয়ে রিপোর্ট দিছে সেনাপতির কাছে। সেনাপতি বলছে তাকে তাড়াতাড়ি নিয়ে আসো, তার সাথে কথা বলা আমার খুব দরকার। লম্বা ইতিহাস। বিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতে গেছেন তখন বলছে যে ঘোড়ায় সওয়ার হয়ে তো যাওয়া যাবে না। উনি একই কথা বলছেন যে আমি তো ঘোড়ার উপরে সওয়ার হয়েছি, আমি তো এখান থেকে নামবো না, যে যদি আমাকে আমার অবস্থায় ঢুকতে দাও তাহলে যাবো, আর নাহলে আমি যাবো না। তো এই অবস্থাতেই তিনি ঘোড়া হাঁকায় চলে গেছেন একেবারে রুস্তমের দরবারে। আলিশান গালিচা বিছানো, চারিদিকে লাল নীল বিভিন্ন রং বেরঙের বাতি জ্বালানো, চোখ ঝলসানো তার রূপ সেই দরবারে। সেখানে ধুলিমলিন একজন মামুলি সাধারণ একজন সৈনিককে সেখানে একান্তই বেমানান মনে হইতেছে, কিন্তু তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে এই জৌলুস, এই জাঁকজমকের বিন্দুমাত্র কোনো প্রভাব নাই। তিনি সোজা ঘোড়া নিয়ে একেবারে রুস্তমের নাক বরাবর চলে গেলেন তার সিংহাসনের সামনে। সেখানে গিয়ে ঘোড়া থেকে এমন ভাবে লাফ দিয়ে নামছেন, মনে হয় যে পাওটা গিয়ে নাকের মধ্যে লাগবে। ওখানে নেমে তারপরে তালাশ করতেছেন যে ঘোড়াটা বাঁধবে কোথায়। দেখে যে ঘোড়া বাঁধার মতো রাজদরবারে ঘোড়া বাঁধার ব্যবস্থা থাকে। ঘোড়া তো থাকে আসতে বলে, কিন্তু উনি তো ঘোড়া নিয়ে সোজা ঢুকে গেছেন রাজদরবারে। ঘোড়া বাঁধার কোনো ব্যবস্থা নাই, তরবারি হাত থেকে নেমায় ওই দামি মূল্যবান গালিটা সাদা করছে, গালিটা সাদা করে ওখানে রশি দিয়ে ঘোড়া বাঁধছে। রুস্তম তাকা দেখতেছে যে এরা কোন গ্রহের মানুষ, এরা কোত্থেকে আসছে। আমাদের এই সকল সেনা প্রধানের দরবারে আসলে অন্য সাধারণ মানুষরা তো ঢুকতেই ভয় থরথর করে কাঁপতে থাকে। আমাদের এই জৌলুস দেখে তাদের চোখের দৃষ্টি স্থিমিত হয়ে যায়। আর এই লোক কোত্থেকে আসছে, না আমার এই জাঁকজমক, এই জৌলুসের কোনো প্রভাব তার উপর পড়তেছে, না আমার এই দরবারের বিভিন্ন রং বেরঙের বাতির ঝলকানি তার দৃষ্টিকে কোনো ধরনের নিবদ্ধ করতেছে, বরং এগুলোর এই আমার এই দামি আলিশান এই গালিচার 1 পয়সা মূল্য ওর কাছে নাই। ওই এই তরবারি দিয়ে ছিদ্রি করে ফেললো, এই একটা ঘোড়া, এরকম একটা মূল্যহীন একটা ঘোড়ার রশি সেই গালিচার মধ্যে বেঁধে ফেললো। এটা কি আশ্চর্যজনক এক মানুষ, এরকম মানুষ তো আমরা কোনোদিন দেখিনি। মুহতারাম হাজিরিন, কথা লম্বা, আমি যে কথাটা আপনাদেরকে শোনানোর জন্য গল্প বললাম। আলোচনায় বসে রুস্তম জিজ্ঞাসা করেছিল 2টা প্রশ্ন। হযরত রবীঈ ইবনে আমির আল্লাহর নবীর সাহাবীকে 2টা প্রশ্ন করেছিল। মানিবতাআসাকুম ওয়ালিমাবতাআসাকুম, প্রশ্ন 2টা, যে তোমরা আরব দেশে ছিলা, সেই আরব ভূখণ্ড থেকে একটা বেদুইন জাতি, তোমরা একটা অসভ্য জাতি, শিক্ষা দীক্ষা বলতে যাদের কিছুই জানা ছিল না, কোন রাষ্ট্র সভ্যতা যাদের ছিল না, কোন সরকার যেই দেশে নাই, কোন রাষ্ট্র নাই, সেই গোত্রীয় একটা অঞ্চল, সেই ভূখণ্ড থেকে তোমরা অল্প কিছু মানুষ চলে আসছো পৃথিবীর সবচেয়ে শক্তিধর ক্ষমতাধর পারস্য সাম্রাজ্যের প্রধান সেনাপতির কাছে। তার সঙ্গে তোমরা যুদ্ধ করবা, লড়াই করবা। তোমাদেরকে পাঠাইলোটাকে? কার বুকে এত বড় পাটা যে পারস্য সাম্রাজ্যের সাথে লড়াই করবার জন্য সেনাবাহিনী পাঠায়? ওয়ালিমাবতাআসাকুম, আচ্ছা বুঝলাম, পাঠাইছে, উদ্দেশ্যটা কি? তা এত বড় সাম্রাজ্যের সাথে টক্কর দেওয়ার জন্য রোমানরা পর্যন্ত সাহস পায় না, তোমরা কোত্থেকে আসলা, কি জন্য তোমাদেরকে পাঠাইছে? প্রশ্ন 2টা, কে পাঠাইলো আর কেন পাঠাইলো? বলেন, কে পাঠাইলো, কেন পাঠাইলো? 2টা প্রশ্ন। আল বিদায়া ওয়ান নিহায়া,
পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম ইতিহাস গ্রন্থের মধ্যে হযরত রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবী বক্তব্যটা কোট করে 16 অক্ষরে আজও পর্যন্ত লিপিবদ্ধ আছে। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাব দিলেন। প্রথম প্রশ্ন ছিল কে আমাদেরকে পাঠিয়েছে? ওই এক প্রশ্নের জবাবের মাধ্যমেই রুস্তম এবং তার মতো সারা দুনিয়ার সমস্ত মানব রচিত তন্ত্র মন্ত্রের ধ্বজাধারীদের সঙ্গে ইসলামের সৈনিকদের বুনিয়াদী পার্থক্যের দেয়াল তিনি সেখানে রচনা করে দিলেন। তোমাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? হে দুনিয়ার মুসলমানরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, যারা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানো, তোমার সাথে আরেকজন দুনিয়ার বেঈমানের সঙ্গে পার্থক্য কোথায়? বুঝে যাও, শুনে যাও। আল্লাহর নবীর দরবার থেকে শিক্ষাপ্রাপ্ত নবীর একজন শিষ্যের কাছ থেকে শিখে নাও যে ওদের সাথে আমাদের মূল পার্থক্যটা কোথায়। প্রথম প্রশ্ন ছিল কে তোমাদেরকে পাঠিয়েছে? তিনি বললেন, রুস্তম, জানতে চাও কে আমাদেরকে পাঠিয়েছেন? তুমি মনে করেছো যে তোমাদেরকে যেরকম দুনিয়ার বিভিন্ন দেশে দেশে তোমাদের রাজা বাদশারা পাঠায়, তোমরা মনে করেছো দুনিয়ার বিভিন্ন রাজ্যের সঙ্গে লড়াই করতে তুমি যাও, তোমাকে পাঠায় তোমার রাজা, তোমাকে পাঠায় তোমার সম্রাট, তোমাকে পাঠায় তোমার প্রেসিডেন্ট, তোমাকে পাঠায় তোমার প্রধানমন্ত্রী। তোমরা দুনিয়াতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যুদ্ধ করো, লড়াই করো, অনেক জাতির সঙ্গে তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও। তোমরা একজন দুনিয়ার একজন বাদশা, একজন সম্রাট, একজন রাজার পক্ষ থেকে আরেকজন রাজার সৈনিকদের সঙ্গে আরেকটা রাজ্যের সঙ্গে তোমরা যুদ্ধ করো। শুনে রাখো, মুসলমান দুনিয়াতে কোন রাজার রাজ্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে না। মুসলমান দুনিয়াতে কোন সম্রাটের সাম্রাজ্যের জন্য লড়াই করে না। মুসলমান দুনিয়াতে কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করে না। মুসলমানদেরকে সারা দুনিয়ার সামনে লড়াই করবার জন্য যেই সত্তা পাঠিয়েছেন, সেই সত্তার নাম জমিনের মালিক, আসমানের মালিক, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু ইবতাসানা, আল্লাহু ইবতাসানা, মাত্র দুইটা শব্দ বলেছেন, দুইটা শব্দের একটা বাক্য। এই এক বাক্যের এত ওজন, এই এক বাক্যের এত ভার, সারা দুনিয়ার মানুষের মিলেও এই বাক্যের ভার বহন করার ক্ষমতা নাই। হে মুসলমান, শুনে রেখো, আমেরিকানরা যুদ্ধ করে কখনো বুশের পক্ষ থেকে, কখনো বারাক ওবামার পক্ষ থেকে, কখনো বিল ক্লিনটনের পক্ষ থেকে, কখনো তারা ট্রাম্পের পক্ষ থেকে, কখনো বাইডেনের পক্ষ থেকে। রাশিয়ানরা যুদ্ধ করে কখনো গর্বাচেভের পক্ষ থেকে, কখনো পুতিনের পক্ষ থেকে। ইন্ডিয়ান ভারতীয়রা লড়াই করে কখনো ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে, কখনো নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। চায়নারা লড়াই করে কখনো মাওসেদুংয়ের পক্ষ থেকে, কখনো জিনজিয়াংয়ের পক্ষ থেকে। মুসলমান লড়াই করে কোন নেতার পক্ষ থেকে নয়, বরং সমস্ত নেতার সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু ইবতাসানা। হযরত রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত অথচ দৃঢ় কণ্ঠের, গম্ভীর কণ্ঠের দুই শব্দের এই কথা রুস্তমের সামনে আসমান ভেঙে পড়ার মতো। আল্লাহু ইবতাসানা, দুনিয়ার কোন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা লড়াই করি না, দুনিয়ার কোন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি না। আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে আদর্শ দিয়ে প্রেরণ করেছেন, দুনিয়ার সমগ্র মানব জাতির কাছে পাঠিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল কেন পাঠিয়েছেন? যিনি পাঠালেন কেন পাঠালেন? দ্বিতীয় প্রশ্নের জবাব হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন যায়কিদ দুনিয়া ইলা সাআতিহা
মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা সেই সুদূর আরব থেকে পারস্য সাম্রাজ্যের এই রাজধানী পর্যন্ত পৌঁছে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনটা এজেন্ডা দিয়ে প্রেরণ করেছেন। কয় এজেন্ডা? কয়টা? মুসলমানরা তিন দাওয়াত নিয়ে দুনিয়াতে গিয়েছে। প্রথম দাওয়াত হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়ে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার স্বাধীন মানুষকে কোন মানুষের গোলাম বানায় পাঠান নাই। মানুষ একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। আরো যারা চিৎকার করে বলেন মানুষ গোলামি করবে একমাত্র কার? আল্লাহ। মানুষ যখন মানুষের গোলামি করে সেই মানুষ হাজারো স্বাধীনতার গান গাইতে পারে, ওই মানুষ কোনোদিন প্রকৃত স্বাধীন মানুষ হতে পারে না। বিজয় দিবসের গান গান না আপনারা? হ্যাঁ, আরে ভাই স্বাধীনতা গান গাওয়ার নাম না। স্বাধীনতা শুধুমাত্র ওই শহীদ মিনারে ফুল দেওয়ার নাম নয়। স্বাধীনতা শুধুমাত্র বিজাতীয়দের অন্ধ সভ্যতা, শিরকি সংস্কৃতি বাস্তবায়ন করার নাম স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা হলো মানুষ তার গোলামীর জিঞ্জির, সমস্ত মানব জাতির গোলামীর জিঞ্জির ছিন্ন করে মানুষ যেদিন এক আল্লাহর গোলামি করতে পারে সেদিনই একজন মানুষ প্রকৃত স্বাধীন হয়। তিনি বললেন যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে স্বাধীনতা উপহার দেওয়ার জন্য। আমাদেরকে কয় আমরা নাকি স্বাধীনতা বিরোধী। আমরা স্বাধীনতা বিরোধী না, আমরা দুনিয়ার মানুষকে প্রকৃত স্বাধীনতা উপহার দিতে চাই। আমরা মানুষকে মানুষের গোলামীর অভিশাপ থেকে মুক্ত করতে চাই। আমরা মানুষকে মানব রচিত তন্ত্রমন্ত্রের দাসত্বের হাত থেকে মুক্ত করতে চাই। আর সেটাই আমাদের স্পষ্ট ঘোষণা। আমরা সমস্ত মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করব এই জমিনে ইনশাআল্লাহ। কোন মানুষের তন্ত্র চলবে না, কোন মানুষের বানানো আইনের দ্বারা আমরা শাসিত হব না। মানুষ যখনই আইন বানায়, মানুষ আরেকটা মানুষকে শোষণ করার জন্য আইন বানায়। মানুষের বানানো প্রত্যেকটা আইনের মধ্যে কোন না কোন মানুষ শোষিত হয়, কোন না কোন মানুষের অধিকার বঞ্চনার সৃষ্টি হয়, কোন না কোন মানুষ অধিকার হারা হয়, কোন না কোন মানুষের চোখের অশ্রু ঝরে, কোন না কোন মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। মানুষের বানানো আইন কশ্চিন কালেও ত্রুটি মুক্ত হতে পারে না। সমস্ত মানুষের প্রকৃত মুক্তি, প্রকৃত অধিকার একমাত্র সৃষ্টিকর্তার আইনের মধ্যেই রয়েছে। তিনি বললেন আমাদের প্রথম এজেন্ডা হলো আমরা মানুষকে স্বাধীনতা উপহার দিতে চাই। স্বাধীনতা উপহার দিতে চাই ভাই। খালি তো আমরা হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনি, নামাজের ওয়াজ, পর্দার ওয়াজ, বাপ মায়ের খেদমতের ওয়াজ, আর এই আমি দুই চারটা খালি রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলি, এই জন্য এই সকল মানুষ আমারা দেখতে পারে না। তাই হুজুর এই সমস্ত ওয়াজ করেন কেন? আমার উপরে আরো ক্ষিপ্ত হয়েছে যে আমাকে দেখে আমার নতুন প্রজন্মের অনেক আলেম ওলামারা তারা ওয়াজ মাহফিল গুলোতে এই সকল রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, রাজনীতির অসঙ্গতি নিয়ে, আল্লাহর কোরআনের রাজপথের রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা মাহফিল গুলোতে কথা বলে। তখন এই ধর্মনিরপেক্ষতাবাদীরা দেখলো এইভাবে যদি মাহফিলে মাহফিলে হুজুররা ইসলামী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলা শুরু করে, তাহলে এই দেশে আর ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামি চলবে না। এই চিন্তা করে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে। আমাদেরও পরিষ্কার কথা, তোমরা যদি তোমাদের মানব প্রচিত তন্ত্রের জন্য যুদ্ধে নামতে পারো, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য জান বাজি লাগাতে এতটুকু বড় আমরাও করি না। আল্লাহ
লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। এই একটা কথা মনে রাখেন আপনারা, সবাই আমাদের ইসলামী রাজনীতি তো করবেন না, না করেন, বুঝতে চান অন্তত পার্থক্যটা বুঝেন। পার্থক্যটা কি আপনার সাথে আমার? আমি বলি, আমার কোন নেতার তন্ত্রের কথা বলি না, আমরা কোন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করি না। আমাদের কথা একটাই, আমাদেরকে আদর্শ বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন এক সত্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আসেন আপনিও বলেন এই কথা, যে আপনি যে আদর্শের জন্য লড়াই করছেন সেটা আল্লাহর আদর্শ। আপনি বলেন আপনি যে রাজনীতি করতেছেন সেই রাজনীতি আল্লাহর কোরআনের রাজনীতি, দেখবেন আপনার সাথে আমার কোনো বিরোধ থাকবে না। আপনারা এক একজন এক এক নেতার আদর্শ নিয়ে আসবেন, আমাদের সাথে আপনাদের বিরোধ বাঁধবেই, সংঘাত হবেই। আর যখন সংঘাত হবে, সেই সংঘাতে আপনাকে আপনার অবস্থান পরিবর্তন করতে হবে। আমরা আল্লাহর কোরআনের পথ ধরেছি, যতদিন জীবন আছে ততদিন এ পথেই থাকবো। এ পথে বেঁচে থাকার চেয়ে জীবন দেওয়াটাকে আমরা শ্রেষ্ঠ মনে করি। মুহতারাম হাজিরিন, এটা হলো প্রথম কথা, যে ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে প্রকৃত স্বাধীনতা উপহার দিতে। প্রকৃত স্বাধীনতা মানুষকে দেয় একমাত্র ইসলাম। আজ আমরা বাংলাদেশে স্বাধীনতার গান গাই, স্বাধীনতার দিবস পালন করি, স্বাধীনতার নামে মরা মানুষের শহীদ মিনারে আর স্মৃতিসৌধের মধ্যে ফুল দেই, কিন্তু আসলে প্রকৃত স্বাধীনতা নয়, বরং এগুলোই হলো সবচেয়ে বড় পরাধীনতা। আপনি আরেক জাতির অন্ধ অনুকরণ করেন, না বুঝে না শুনে শিরকি সংস্কৃতির অনুসরণ করেন, এটা কোশ্চিনকারও স্বাধীনতা হতে পারে না। এটাই স্বাধীনতার নামে সবচেয়ে বড় পরাধীনতা। ইসলামের স্বাধীনতার কনসেপ্ট পরিষ্কার, স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার। ইসলাম মনে করে মানুষ সেই দিন স্বাধীন হবে যেই দিন মানুষের উপর আরেকজন মানুষের প্রভুত্ব চলবে না। বলেন, আজকে আমরা বাংলাদেশে বসবাস করি, এই জাতির উপর মানুষের প্রভুত্ব চলে কি চলে না? চলে। শুধু এই জাতির না, বাইরের দেশ থেকে অন্য জাতি আমাদের উপর প্রভুত্ব করতে চায়। আমাদের চিন্তা চেতনা, আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তারা সাম্রাজ্যবাদী আগ্রাসনের মাধ্যমে দমন করে দিতে চায়। আমাদের একত্ববাদ আল্লাহু আকবারের ধ্বনিকে তারা নিষ্পেষণ করতে চায়। এই দেশে এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, আমাদের চিন্তা চেতনার বিরুদ্ধে আগ্রাসন, আল্লাহু আকবারের চেতনার পরিপন্থী সমস্ত আগ্রাসন যেদিন আমরা ঝাঁটাপেটা করে বিদায় করতে পারবো, সেই দিন আমরা পূর্ণাঙ্গ স্বাধীন হব। ইসলামের স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার। বিবি ইবনে আমির বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে তিনটা এজেন্ডা দিয়ে, যে তিনটা দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন, তার মধ্যে প্রথম দাওয়াত হলো লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। মানুষকে মানুষের গোলামীর জিনজির থেকে মুক্ত করে, মানুষের দাসত্বের অভিশাপ থেকে মুক্ত করে, মানুষকে মুক্ত স্বাধীনভাবে এক আল্লাহ এবং তার মালিকের গোলামি করবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়াই ইমানদারের জিম্মাদারি। দুই নম্বর এজেন্ডা হলো ওয়ামিন যাইতিদ দুনিয়া ইলা সাতিহা। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মানুষ মানুষকে শোষণ করবার জন্য অনেক রকম আইন তৈরি করে রেখেছে। সেই আইনগুলোর মাধ্যমে দুনিয়ার এক শ্রেণীর মানুষ, শক্তিশালী মানুষগুলো দুর্বল মানুষকে তারা নানাভাবে সংকুচিত করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, মানুষের বানানো সমস্ত সংকোচনের দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দাও, দুনিয়ার সমস্ত মানুষের জন্য উন্মুক্ত নিরাপদ পরিবেশ তৈরি করে দাও। আর তিন নম্বর এজেন্ডা হলো
ওমিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। নারী বলেন, শিশু বলেন, বৃদ্ধ বলেন, পুরুষ বলেন, প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্য এবং ইনসাফের বিধান কায়েম করেছেন, সাম্য এবং ইনসাফের বিধান দিয়েছেন। নারী অধিকার বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন বলেন, নারীর অধিকার বলেন, ইসলাম নারীকে যেই অধিকার দিয়েছে আল্লাহর কসম খেয়ে বলি, অতীতেও কোনোদিন কোন আদর্শ, কোন ধর্ম, কোন নারীকে আল্লাহ প্রদত্ত ইসলামের মতো মর্যাদা এবং অধিকার দিতে পারে নাই, আজও পারছে না, কিয়ামত পর্যন্ত কারো পক্ষেই সম্ভব নয়। নারী অধিকারের নামে আজ যারা স্লোগান তুলে, তারা সম্মানিত মা, বোন, স্ত্রী, কন্যাদেরকে ইজ্জত এবং মর্যাদার আসন থেকে কলঙ্কের চরম নিম্ন সীমায়, কলঙ্কের অসম্মান এবং অমর্যাদার চরম নিম্ন স্তরে বিশ্বের মর্যাদায় অধিষ্ঠিত করতে চায়। তারা নারী জাতিকে একটা ভোগ্য পণ্য হিসেবে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করতে চায়। আজকের পশ্চিমা ভোগবাদী সভ্যতা নারীকে বিভিন্ন পণ্যের মডেল হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে নারীর মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। নারীর মর্যাদা কশ্চিনকালেও তারা প্রদান করতে পারে না। ওমিন জাওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। প্রতিটি তন্ত্র, প্রতিটি মন্ত্র, অন্য প্রতিটি আদর্শ দুনিয়াতে নারীকে নিয়ে, মানুষকে নিয়ে ছিনিমিনি খেলেছে। মানুষকে সকল দিক থেকে, নারী বলেন, পুরুষ বলেন, বৃদ্ধ বলেন, শিশু বলেন, প্রতিটি মানুষকে একটা ব্যালেন্স এবং একটা ভারসাম্যপূর্ণ মর্যাদা দিয়েছে একমাত্র ইসলাম। মুহতারাম হাজিরিন, হযরত বিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনটা কথাই বললেন। আমার আলোচনা শেষ। যারা মনে করেন যে আমরা কিসের রাজনীতি করি, অনেকে আবার শুনেন খেলাফত শব্দ বলি আমরা, অনেকে বুঝে না যে খেলাফত জিনিসটা কি। ভাই, খেলাফত আর কিছুই না। খেলাফত মানে হলো প্রতিনিধিত্ব। হুকুম করবেন, আইন দিবেন আল্লাহ, মানুষ হলো সেটা বাস্তবায়ন করবে, এর নামই হলো খেলাফত। দুনিয়ার তন্ত্রমন্ত্র চলে, আইন দিবে নেতা নেত্রীরা, বাস্তবায়ন করবে কর্মীরা। আমরা বলি আইন দিবেন আল্লাহ, বাস্তবায়ন করব আমরা। এই হলো পার্থক্য। তারা মানুষের বানানো আইন বাস্তবায়ন করে, এটাই হলো তাদের রাজনীতি। আমরা আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর জমিনকে শাসন করতে চাই, এটাই হলো ইসলামের রাজনীতি, এটাই হলো কোরআনের রাজনীতি, এটাই হলো খেলাফত ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন তো? কাজ করবেন তো আপন আপন জায়গা থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন, আমাদেরকে তৌফিক দান করেন। এই মাটি 2 দিন আগে বা পরে ইসলামের শাসনের অধীনে আসবে ইনশাআল্লাহ। কাজে আগেই ইসলামের দলে যোগ দেন, ইসলামের পক্ষ অবলম্বন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহ।